নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, অন্নপূর্ণা যোজনার এখন অনেকেরই স্ট্যাটাসে অ্যাপ্রুভ শো হচ্ছে। কাদের কাদের শো হচ্ছে? যাদের আন্ডার প্রসেস ছিল তাদেরও অ্যাপ্রুভ শো হয়ে যাচ্ছে, যাদের ফর ফার্দার ভেরিফিকেশান তাদেরও অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। এবার এই যে অ্যাপ্রুভগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে ডেসক্রাইব করবো, একদম লাইভ প্রুফ তোমাদের দেখাবো। ক্যান্ডিডেট কিছুক্ষণ আগেই আমাকে স্ট্যাটাসের যে পিডিএফটা আমার কাছে সেন্ড করেছে, আমি সেটাই তোমাদের কাছে ডেসক্রাইব করছি, তোমরা একদম স্টেপ বাই স্টেপ দেখে নাও। ঠিক আছে, এছাড়া তোমাদের কাদের কাদের ক্লেম করতে হবে আমি সেই আপডেটটাও তোমাদের দেবো। তো দেখো, তোমাদের দেখতেই পাচ্ছ যে এই হচ্ছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। তো এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে 5ই জুন 2026 সে ফর্ম সাবমিট করেছিল এবং তার আন্ডার প্রসেস, দেখো আন্ডার প্রসেস দেখাচ্ছিল, কিন্তু তারপরে আজকে জাস্ট চেক করেছে। আজকে চেক করার পরে তার দেখো কি দেখাচ্ছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে, অর্থাৎ আন্ডার প্রসেস থেকে এবার অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। এবার দেখো, আমি তোমাদের আগেও বলেছি যে আন্ডার প্রসেস মানে হচ্ছে ভেরিফিকেশান এখনও কমপ্লিট হয়নি, ভেরিফিকেশান চলছে। ঠিক আছে, ভেরিফিকেশান চলছে। এবার এই ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরে যদি তোমার সম্পূর্ণ তথ্য যদি জেনুইন হয়, তুমি যদি একজন যোগ্য প্রার্থী যদি হয়ে থাকো, তাহলে তোমাদের কি করা হবে, অ্যাপ্রুভড করা হবে। আর আদারওয়াইজ তোমাদের যেটা করা হবে সেটা রিজেক্টেড করা হবে। ঠিক আছে, তো এখানে ক্যান্ডিডেটের সম্পূর্ণ ঠিক আছে, তার জন্য সে যখন আপডেটটা করেছে তখন দেখতে পেয়েছে যে তার এখানে অ্যাপ্রুভ শো হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে একদম তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছে যে অ্যাপ্রুভ শো হচ্ছে। ঠিক আছে, তো আরেকজনের স্ট্যাটাস দেখো, এই স্ট্যাটাসে হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান। সে যখন চেক করেছে, তার স্ট্যাটাসটা যখন চেক করেছে তখন ফর ফার্দার ভেরিফিকেশান শো করছিল এবং এখানে আন্ডার ইনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়ি, অর্থাৎ তিনি যখন ফর্মটা ফিল আপ করেছেন তখন সেই ফর্ম ফিল আপ করার সময় তার পরিবারের হয়তো কোনো একজন সদস্য সে গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, তো সেটাই সে মেনশন করেছে। তো তার জন্য ফর ফার্দার ভেরিফিকেশান, দেখো ফর ফার্দার ভেরিফিকেশান মানে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, মানে অতিরিক্ত যাচাইকরণ করা হচ্ছে, যে এই ব্যাপারটা ইন্সপেকশন করছে যে তুমি কোনো সরকারি চাকরি করো না তো, বা তুমি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকো, তোমার স্বামী কোনো সরকারি চাকরি করে না তো। তো এই ব্যাপারটা জানার জন্য, দেখো স্বামী যদি সরকারি চাকরি করে থাকে, ওয়াইফ পাচ্ছে নাকি এই ব্যাপারে কিন্তু প্রপার কোনো ইনফরমেশান এখনও পর্যন্ত আমার কাছে নেই, বা এরকম কোনো কেউ আপডেট এখনও পর্যন্ত আমাকে দিতে পারেনি। ঠিক আছে, কিন্তু এনার ক্ষেত্রে ঘটনাটা কি ঘটেছে আমি পরবর্তী তোমাদের স্ট্যাটাসটা দেখালেই তোমরা বুঝতে পারবে। দেখো, ইনি আজকে যখন স্ট্যাটাস চেক করেছে তখন তার ফর ফার্দার ভেরিফিকেশান থেকে অ্যাপ্রুভড হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি শুধু প্রাইভেসির খাতিরে তার নামটাকে হাইড করে দিয়েছি। ঠিক আছে, তো অ্যাপ্রুভড হয়ে গেছে। এটা কি করে হলো? হয়তো তার পরিবারের অন্য কোনো সদস্য, মানে তার দাদা হতে পারে বা ভাই হতে পারে, সেই সরকারি চাকরি করে, সেইটাই তারা যখন ইন্সপেকশন করে দেখেছে যে তুমি তো সরকারি চাকরি করো না, বা তুমি যদি বিবাহিত মহিলা হয়ে থাকো, তোমার স্বামী তো সরকারি চাকরি করে না, তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। এবং আরেকটি ঘটনা তোমাদের কাছে শেয়ার করি, যদি সন্তান সরকারি চাকরি করে তবুও কিন্তু মাদের তাদের অন্নপূর্ণা প্রকল্পের টাকা কিন্তু পাচ্ছে। ঠিক আছে, তো তোমাদের কাদের পেয়েছে, বা তোমরা যদি এই ব্যাপারে কোনো প্রপার ইনফরমেশান পেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং তোমাদের কি স্ট্যাটাসে দেখাচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। এবার ব্যাপার হচ্ছে যে দেখো এইখানে যে যাদের তোমাদের রিজেক্টেড বা মেবি ফার্দার ভেরিফাইড এটা যাদের শো করছে, তাদের কিন্তু অবশ্যই তোমাদের যেটা করতে হবে, তোমাদের ক্লেম করতে হবে। এবার দেখো, তুমি যদি একজন সঠিক ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তুমি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু ক্লেম করতে পারো, এবং ক্লেম করার পরে নিশ্চয়ই তোমরা সুফল পাবে। কিন্তু সেটা যদি তুমি যোগ্য হয়ে থাকো, বাট তুমি যদি অযোগ্য হয়ে থাকো, তাহলে কিন্তু ক্লেম যতই করো না কেন তোমাদের কিন্তু বারবার করে এই রিজেক্টেডটাই কিন্তু শো করবে। ঠিক আছে, এবার আরেকজন ক্যান্ডিডেট সেও কিন্তু ক্লেম করতে পারে যাদের ফর্ম ফিল আপে কিছু গন্ডগোল করে ফেলেছো, হয়তো তোমার নামে স্পেলিংয়ে কিছু গন্ডগোল করেছো, বা এমন কিছু গন্ডগোল করেছো যেগুলোর জন্য তোমাদের ভেরিফিকেশান কমপ্লিট করতে পারছে না, তারাও কিন্তু ক্লেম করতে পারো। এবং ক্লেম কিভাবে করতে হবে, সেটা কিভাবে কারেকশান করতে হবে, সেই ব্যাপারে অলরেডি আমি চ্যানেলে ভিডিও দিয়েছি, তোমরা একবার চেক আউট করে নিতে পারো। এছাড়া তোমাদের স্ট্যাটাস তোমাদের শো হচ্ছে। তো আজকে যে স্ট্যাটাসটার আপডেটটা তোমাদের দিলাম, তোমরা প্রত্যেকেই তোমাদের স্ট্যাটাসটা একবার চেক করে নিও। ঠিক আছে, অনেকেরই যাদের আন্ডার প্রসেস ছিল তাদেরকে ভেরিফাইড করে তাদেরকে অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো তোমাদের কি শো করছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।